হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। সো আজকে শুরু করব একেবারে এইচএসের যে 2020 কোশ্চেনটা করছিলাম, আজকে তার লাস্ট ক্লাস। আজকে সেই জন্য তোমাদের হয়তো অনেক অনেক আনন্দ যে লাস্ট ক্লাসে আজকে সমস্ত কোশ্চেন শেষ করে দেব, ঠিক আছে? সো শুরু করি কথা না বাড়িয়ে, প্রথম কোশ্চেন। সো তার আগে বলবো, এর আগে 6টা পার্ট কিন্তু আমি করে ফেলেছি এবং ভিডিওস আপলোড করে ফেলেছি। তোমরা প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, বা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারো। সো দেখো, আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমরা ছেড়ে দিয়েছিলাম 3-এর বিয়ের 2 নম্বর করে, আজকে হবে 3-এর বিয়ের 3 নাম্বার। এটা হয়েছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার থেকে, মিনিমাম থেকে। কি বলছে? এক্স ও ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা। কেমন বলছে? এক্স আর ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু পজিটিভ। এবার বলছে এক্স প্লাস ওয়াই, কন্ডিশন বলছে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। তারপরে বলতে চাইছে যে এক্স আর ওয়াই চরম আছে। কি বলতে চাইছে? এক্স আর এক্স ওয়াই কিউব এটা চরম। চরম, চরম মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তাহলে বলতে চাইছে এক্স ও ওয়াইয়ের মান কত, মানে আমার টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত। তাহলে এক্স ও ওয়াইয়ের মান কত, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, সো কীভাবে করি দেখি, চলে আসি। তাহলে প্রথমত দেখো, এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করে দিচ্ছি। কত হবে? 60 মাইনাস ওয়াই। আচ্ছা, এটাকে 1 নাম্বার দিলাম। এবার করলাম, মনে করলাম এটা সমান জেড, এটা সমান জেড। তাহলে এক্স ওয়াই কিউব করলাম। এবার দেখো, এখান থেকে আমি কি করলাম, এক্সের ভ্যালুটা এখানে পুট করে দিই, 60 মাইনাস ওয়াই, আর এখানে চলে আসে ওয়াই কিউব। তাহলে এখান থেকে বলতে পারি জেড ইকুয়াল টু কত হলো? 60 ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এগেন এখান থেকে বলতে পারি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি নিই, ডিজেড ডিওয়াই করলাম, তাহলে কত আসবে? 3 × 3 = 18, মানে 180 ওয়াই স্কোয়ার 4 ওয়াই কিউব এলো। এগেন একই রকমভাবে আরও একবার ডেরিভেটিভ করে নিই, তাহলে কি পাচ্ছি দেখো, d2y dx2। তাহলে এটা চলে এসে 360 ওয়াই মাইনাস 3 × 4 = 12 ওয়াই স্কোয়ার। এতদূর ক্লিয়ার? এতদূর আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো, ফর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমি ডিজেড ডিওয়াইকে কী করব? শূন্য করব। লিখে দিই, চরম ও অবম মানের জন্য কি করব? ডিজেড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এটা 0 করে দেব। এটা 0 মানে কি? এটা 0 করা। তাহলে এটা 0 করতে গেলে 180 ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই কিউব সমান 0 করে দিলাম। এখান থেকে দেখো 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 × 4 = 16, আর এটা তাহলে এটা হয়ে যায় ওয়াই স্কোয়ার কমন নাও, মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই স্কোয়ার হলো, এই পোর্শনটা আসবে। দ্যাট মিনস কি? এটা কি বোঝাচ্ছে দেখো তো, ওয়াইয়ের ভ্যালু হয় 0, না হলে কত? 45, 0 অথবা 45, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়, তার মানে এক্সের ভ্যালু কত হবে? এখান থেকে বলি, এটাকে স্টার দিই, ফ্রম স্টার, এই ইকুয়েশনটার নাম দিলাম স্টার থেকে কি হবে? এক্সের ভ্যালুও, ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসাই, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 60। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু যদি আমি 45 বসাই, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 15। এই দুটোর বেশি অপশান হতে পারে কি? হতে পারে না। এখন বলে দিয়েছে এক্স ধনাত্মক এবং ঋণাত্মক, তাহলে এক্সের ভ্যালু কত এলো? 0 এলো, একটা 0 আসছে, তাহলে জানি না কত হবে। তাহলে এইটুকু বুঝতে পারছি নিশ্চিত রূপে, কি বুঝতে পারছি যে 0 তো হতে পারে না। কেন স্যার? কারণ 0 পজিটিভ ও নেগেটিভও হতেও পারে, নাও পারে, ঠিক আছে? এবার চলে আসি, আমাকে বলে দিয়েছে প্রশ্নানুযায়ী বা অ্যাকর্ডিং টু প্রশ্ন লিখতে পারতাম, প্রশ্নানুযায়ী, ঠিক আছে? একটু লিখে করি, আমি তো প্রচুর কম লিখি। এবার দেখো, এক্স ওয়াই কিউব চরম, তার মানে কি? এক্স মানে জেড, কি এক্স ওয়াই কিউব মানে কি? জেড হচ্ছে চরম। চরম হওয়ার শর্ত কি? এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0, তাহলে d2z d2y লেস দেন 0 হবে নিশ্চিত রূপে। আচ্ছা, এটা যদি লেস দেন 0 হয়, তাহলে দেখে নেব, এটা লেস দেন 0 হলো, তাহলে লেস দেন 0 হলে 360 ওয়াই মাইনাস 2 ওয়াই স্কোয়ার লেস দেন 0। এখান থেকে কি বলতে পারছি দেখো, 12 দ্বারা ভাগ করে দাও, আর ওয়াই কমন নিয়ে নাও, 3 × 12 = 36, 30 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? লেস দেন 0,
এবার এখান থেকে দেখো ওয়াই কি করলাম, আমি মাইনাস দ্বারা গুণ করে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 30y গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস 30 তাহলে গ্রেটার দেন 0 হয়ে গেল। তাহলে ওয়াইয়ের ভ্যালু গ্রেটার দেন 0 হতে পারে আর ওয়াইয়ের ভ্যালু গ্রেটার দেন 30 হতে পারে। তাহলে বলতে চাইছে ওয়াইয়ের ভ্যালু দুটো হতে পারে, এটা অথবা এটা। দেখো ওয়াইয়ের ভ্যালু 0 থেকে বড় অথবা 30 থেকে বড়। তাহলে আমি ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি, 45 পেয়েছি। তার মানে কি কোনটা অ্যাকসেপ্টেড ভ্যালু, এটা ভ্যালু। তাহলে অতএব এখান থেকে বলতে পারি হ্যাঁ নির্ণেয় ওয়াইয়ের মান কত 45। ওয়াইয়ের মান 45 হলে স্টার থেকে বলতে পারি তাহলে কি ফ্রম স্টার এক্সের মান কত হবে 15, কারণ এদের যোগফল কত 60। বুঝতে পেরেছো কিনা? খুবই ইজি কোশ্চেন, প্রচুর ইজি কোশ্চেন। আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টটা না ক্লিয়ার হয় তাহলে তুমি ম্যাক্সিমাম মিনিমাম জানো না, সোজা কথাই। ম্যাক্সিমাম মিনিমামের যদি ছোট্ট একটু জ্ঞান থাকে তাহলে তুমি ইজি এটা করতে পারবে। আর অবশ্যই তুমি খাতা পেন নিয়ে এটাকে নিজে করো, তাহলে হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা নিই। পরের কোশ্চেনটা কি থেকে আছে দেখে নেব। এটা আশা করি সীমার যোগফল, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন থেকে আছে। সো ডিয়ার স্টুডেন্ট দেখো পরের প্রশ্ন কি বলছে, সীমার যোগফল আকারে প্রকাশ করে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে সীমার যোগফল আকারে প্রকাশ করতে বলেছে ইন্টিগ্রেশন 1 to 3x² + x dx এর মান কত বের করতে বলেছে। দেখো এটা বলেছে আমাকে সীমার মানে থট লাগাতে বলছে, ক্যালকুলাস ইউজ করতে বলছে, x² + x dx এর মান চেয়েছে। দেখো এই জায়গাটাতে হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে, প্রিভিয়াস ইয়ারে আরও দেখেছি, 2015 থেকে 17 অবধি দেখতে গেলে আরও পাবো। দেখো এখানে দেখো নর্মালি আমি কি করব, ফার্স্ট অফ অল এই প্রথম লিমিটটাকে কি করি আমরা এ ধরে নিই। আচ্ছা দ্বিতীয় লিমিটটাকে এটা ধরে নিই। আচ্ছা এন এইচ এগুলো ইউজুয়াল নোটেশন কিন্তু ব্যবহার করে, বি মাইনাস এ হয় এনএইচ, এনএইচ মানে কত 3 - 1 মানে কত হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা এফ এ প্লাস আর এইচ, তাহলে এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু কত হয়েছে স্যার, এর ভ্যালু অবশ্যই 1, আর এইচ লিখলাম। এইচ নিয়ে এগুলো নিয়ে পরে ডিসকাশন করব, কারণ থিওরি ক্লাসে সব করে দেবো। দেখো এটা এফ এক্স আমি ধরে নিচ্ছি, এখানে আমি একটা জিনিস লেখা উচিত ছিল আমার, মনে করি এফ এক্স ইকুয়াল টু কিন্তু x² + x। তাহলে x এর জায়গায় কি লিখবো 1 + r h তার হোল স্কোয়ার প্লাস 1 + r h। আলটিমেটলি কি পাচ্ছি, এটা 1² - 2 × 1 মানে a + b হোল স্কোয়ার প্লাস আর এইচ তার হোল স্কোয়ার, সো 1 + r h। এখান থেকে বলো, এখান থেকে লিখতে পারছি r² h²। এটাকে দেখো 2rh আর এখানে rh মানে কত 3rh, এটা 1 আর 1 কত 2, এটা পেলাম আমরা। ক্লিয়ার হয়ে গেছে? এতদূর ক্লিয়ার? আমাদের এতদূর কনসেপ্ট কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আশা করি, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেনে আমরা পরের ইসে চলে আসি কিভাবে করব। দেখো এবার যেটা করতে যাচ্ছি সেটাকে ভালো মতো বুঝো। ফাংশনটাকে নিলাম b2a fx dx, মতলব क्या है, এটার মানে হচ্ছে অবশ্যই লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, এইচ আর এর ভ্যালু 1 to n, আচ্ছা আর এর ভ্যালু 1 to n এফ এ প্লাস আর এইচ, এটা ওকে। তাহলে এটাকে যদি লিখি লিমিটের ফর্মুলা লিমিট h টেন্ডস টু 0 এফ, আচ্ছা আর এর ভ্যালু 1 to n, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা বের করে রেখেছি, এই যে দেখো এই যে এটা ভ্যালু। তাহলে হচ্ছে আমাদের r² h² 3rh + 2। ক্লিয়ার হয়েছে? এটা আমরা বুঝতে পেরে গেছি। এবারে দেখো লিমিট h টেন্ডস টু 0 h আর এর ভ্যালু, আচ্ছা এটাকে আর এর ভ্যালু, এটাকে সামেশনটাকে আমি তুলে দিচ্ছি, h লিখছি। কেন কিভাবে তুলছি দেখো, এখানে দেখো h² লিখলাম, r² আছে, আর এর ভ্যালু 1 রাখবো, আর এর ভ্যালু 2 রাখবো, আর এর ভ্যালু 3 রাখবো, আর এর ভ্যালু 4 রাখবো, আর এর ভ্যালু কত দূর অবধি যাবো n অবধি, লাস্ট এখান থেকে। তার মানে এটা 1² 2² 3² প্লাস ডট 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 কত n², এটা হয়ে গেল প্লাস 3 h থাকলো। এবার আর এর ভ্যালু কত 1 রাখবো 2 রাখবো 3 রাখবো, তার মানে 1 + 2 + 3 + 4 ডট 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 চলে যাবে। এবার দেখো প্লাস এখানে দেখো
কতবার গুণ হবে 2, কতবার যোগ হবে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস কতবার n টাইমস, n টাইমস মানে কত 2n। ক্লিয়ার হয়েছে কি না বলো? নিশ্চিত রূপে ক্লিয়ার হয়ে গেছে। দেখো না, এটা সামেশনটাকে উঠিয়ে দিলাম, আর এর ভ্যালু 1 রাখলাম, এটা হলো আর এর ভ্যালু এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করলাম এরকম। এবার দেখো আমরা জানি যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার এর ভ্যালু আমরা জানি। কি জানি স্যার? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কত 6, আর 1 প্লাস 2 প্লাস 3 গাণিতিক আরোহণ তথ্যে পড়েছি, এটার ভ্যালু n ইন্টু n প্লাস 1 বাই 2। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই দুটোকে ইউজ করব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, h থাকলো এখানে, আচ্ছা এখানেও h স্কোয়ার থাকলো, এটার ভ্যালু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কত 6। এগেন 3 h থাকলো, এটার জায়গায় ইউজ করব n ইন্টু n প্লাস 1 বাই কত 2, আর এটা 2n থাকলো। থাক, একটু জায়গা নিয়ে নিই, আমার এখানে জায়গার অসুবিধা হবে। দেখো এইটাকে আমি মুছে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও এটাকে। আচ্ছা এটাকে দেখো, লিমিট লিখলাম, h টেন্ডস টু 0 লিখলাম। দেখো এই এইচটা এটার সাথে গুণ করে দিচ্ছি। দেখো কিভাবে লিখছি, nh, এখানে h স্কোয়ার আছে না, একটা h এটা পোর্শনের সাথে গুণ করো, একটা h এটা পোর্শনের সঙ্গে গুণ করো। তাহলে এটার সঙ্গে গুণ করলে দেখো nh, আবার প্লাস 1-এর সঙ্গে গুণ করলে h, এই যে nh, আর একটা এখানে 2nh প্লাস h বাই কত স্যার 6। সিমিলারলি এটার সাথে এটার গুণ করব, তাহলে এটাকে লিখছি 3/2, 3/2 সংখ্যাটাকে আলাদা করে নিলাম, এটা হয়ে গেল nh, আর এটার সঙ্গে এই এইচটার সঙ্গে গুণ করলাম, আর এই এইচটা এই দুটোর সঙ্গে গুণ করলাম, তাহলে nh প্লাস h এটা হলো প্লাস। এখন দেখো h এর সঙ্গে 2n, তাহলে 2nh। এবার দেখো আমরা জানি, কি জানি দেখো বের করে রেখেছি, nh এর ভ্যালু কত বের করে রেখেছি 2, তার মানে এখান থেকে nh এর ভ্যালু কত 2, এটাকে পুট করব, তাহলে পুট করো। আর h এর লিমিটিং ভ্যালু কত 0, তাহলে এখানে 2 পুট করলাম, এটা 2 পুট করলাম, h এর জায়গায় 0 পুট করলাম, 2 ইন্টু 2 মানে কত হবে 2 ইন্টু 2 প্লাস h এর জায়গায় 0 বাই কত 6। একই রকমভাবে 3/2, nh এর ভ্যালু কত, nh এর ভ্যালু 2, আচ্ছা 2, এখানে দেখো আবার 2 প্লাস h এর ভ্যালু 0 প্লাস 2 ইন্টু nh এর ভ্যালু কত 2। ক্লিয়ার হয়ে গেছে? একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 হলো নিচে, এটা দেখো 4 হচ্ছে, 4 2 8 হচ্ছে, প্লাস এটা ক্যান্সেল, 3 2 6 হচ্ছে, আর এটা 2 2 4 হচ্ছে, তার মানে 10 প্লাস 8-এর 3, তাহলে 3 যদি লসাগু করি আমি, তাহলে 30 প্লাস 8 মানে 38 বাই কত হলো 3। আচ্ছা 3 12-তে 36, 3 12-তে তো 36, তাহলে 2-এর 3, এটা হচ্ছে আমার আনসার। সো আমি যেটা বের করতে চাইছিলাম এটা, হ্যাঁ, লিমিটিং প্রসেসে এটা অবশ্যই নর্মাল ইন্টিগ্রেশন করলেও এটা 12 পূর্ণ 2-এর 3 তোমাকে দেবে। ওকে, বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়ে নেবে। এই হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? চলো পরের কোশ্চেনের দিকে যাই। দেখো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং এবং এই কোশ্চেনটা প্রায়ই বেশিরভাগই আসে। বলছে সি এর 1 নাম্বার, 3-এর সি এর 1 নাম্বারটাকে দেখে নেব এবং খুবই আমার ইম্পর্টেন্ট মনে হয়, আমি ক্লাস টেস্ট দিলেও এই কোশ্চেনটা দিয়ে থাকি, ঠিক আছে? বলছে যে একটি পরিবর্তনশীল সমতল মূল বিন্দু থেকে 3p একক দূরে অবস্থিত। তাহলে একটা সমতল রয়েছে যেটা মূল বিন্দু থেকে কত একক দূরত্বে, 3p একক দূরত্বে রয়েছে। অক্ষ তিনটির সঙ্গে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে। অক্ষ তিনটিকে দেখাও যে ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ কি বলেছে, এখানে আমি লিখে দিচ্ছি, এটা আমার টার্গেট 1/x², 1/y² 1/z² ইকুয়াল টু কত 1/p², এটা আমার টার্গেট। আচ্ছা, যেহেতু পরিবর্তনশীল সমতল মূল বিন্দু থেকে কত দূরত্বে বলেছে, 3p একক দূরত্বে বলেছে, তাহলে আমি ধরে নেব, মনে করি সমতলের সমীকরণ ধরে নেব, প্লেনের ইকুয়েশনটা মনে করি, সমতলের সমীকরণ মনে করি, সমতলের সমীকরণ কি হবে স্যার, এরকম lx প্লাস my ny প্লাস nz ইকুয়াল টু 3p। এবার এখানে প্রশ্ন হচ্ছে l m n কি, এটা জানতে হবে তোমাকে। তাহলে এটা অবশ্যই বলে দেব,
যেখানে যেখানে এল কমা এম কমা এন হলো কি ডিরেকশন কোসাইন, দিক কোসাইন বলবো, দিক কোসাইন। কার দিক কোসাইন? ওই প্লেনের উপরে একটা লম্ব অভিলম্বের দিক কোসাইন। কোসাইন কীরকম টাইপের বলো তো? ধরো সাপোজ ধরো এটা একটা প্লেন আমার, এটা একটা প্লেন আমার, এই প্লেনটার ইকুয়েশন নিয়েছি, দেখো এই প্লেনটার ইকুয়েশন নিয়েছি, এই প্লেনটার। এবার এর উপরে যে একটা লম্ব আছে না, এই লম্বের ডিরেকশন কোসাইন এলএমএন, ঠিক আছে, এলএমএন। এটা আমি যখন চ্যাপ্টারটা করাবো তখন কনসেপ্টটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এলএমএন, এটাকে বুঝবে কারণ এটা কন্ডিশনটাকে কাজে লাগাবো। আচ্ছা, ছবিটাকে যদি একটু আঁকতে যাই তাহলে দেখো তো এইরকম টাইপের, দেখো 3D পিকচার আঁকা তো যায় না, তবু আমি চেষ্টা করছি। তাহলে ধরো এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে কোথাও ছিল, এটা 3p একক দূরত্বে ছিল। এবার এই প্লেনটা কি করছে, এক্স অক্ষকে, ওয়াই অক্ষকে অ্যান্ড জেড অক্ষকে এ বি সিতে কাট করছে। তোমাকে আগেই বলে দিয়েছিল ওরা এ বি সিতে। তাহলে এটা এ রাখো, এটা বি রাখো, এটা সি রাখো। দ্যাট মিনস এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে যদি কাট করে তাহলে আমি এটাকে এরকম করে লিখতে পারবো, দেখো তো, এক্স বাই 3p বাই এল, 3p দ্বারা ভাগ করে দাও, y বাই 3p বাই এম প্লাস জেড বাই 3p বাই এন, এটা ইকুয়াল টু 1। এইভাবে তো লিখতে পারবো। তাহলে এ বিন্দুর কোঅর্ডিনেট কি হয়ে গেল এই অনুযায়ী ছেদিতাংশ আকার, তাহলে এটা কি হয়ে যাবে 3p বাই এল কমা 0 কমা 0, এটা হয়ে যাবে 0 কমা 3p বাই এম কমা 0, আর এটা হয়ে যাবে 0 কমা 0 কমা 3p বাই কি হয়ে যাবে এটা এন। এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। অতএব সমতলটিকে লিখে দেব, সমতলটিকে এ 3p বাই এল কমা 0 কমা 0, আচ্ছা বি 0 কমা 3p বাই এম, আচ্ছা 0, এবং সি, সি জানো কত 0 কমা 0 কমা 3p বাই এন। এটা বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, বিন্দুতে ছেদ করলো। এবার বলছে এর ভর কেন্দ্রের সঞ্চার পথ চেয়েছে। আমি ধরে নিলাম, মনে করি ভর কেন্দ্র, মনে করি ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলি, স্থানাঙ্কের সঞ্চার পথ চেয়েছে, তো আমি স্থানাঙ্ক ধরে নিলাম। কি ধরবো স্যার? অ্যালফা কমা বিটা গামা ধরলাম। তার মানে দেখো তো এ বি সি এর ভর কেন্দ্র পেয়ে যাব না? তাহলে ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র কোনটা রেসপেক্টে করছি বুঝতে পেরেছো? আমি এইটার রেসপেক্টে করছি। ভর কেন্দ্রের ফর্মুলা কি? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে হচ্ছে 3p বাই এল প্লাস 0 প্লাস 0 বাই 3 কমা 0 প্লাস 3p বাই এম কমা প্লাস 0 বাই 3, আর এখানে হয়ে যাবে 0 প্লাস 0 প্লাস 3p বাই এন বাই 3। একবারে লেখার চেষ্টা করলাম। সো এখান থেকে দাঁড়ালো, কি দাঁড়ালো আমাদের? p বাই এল, এই যে 3 কেটে গেল, তাহলে p বাই এল দাঁড়ালো, আচ্ছা p বাই এম দাঁড়ালো, অ্যান্ড p বাই কি দাঁড়ালো? এখান থেকে n দাঁড়ালো। এখন স্যার বলতে পারি তাহলে এটা স্থানাঙ্ক ধরেছেন আর এটা পেলাম, তার মানে অতএব অ্যালফা ইকুয়াল টু কত পাবো? p বাই এল। আচ্ছা, বিটা ইকুয়াল টু কত পাবো? তাহলে p বাই এম। গামা ইকুয়াল টু কত পাবো? অবশ্যই p বাই এন। তাহলে অ্যালফা বিটা গামা পেয়ে গেলাম। আমি এল এর ভ্যালু বের করবো, তাহলে এল ইকুয়াল টু কত পাবো? এল ইকুয়াল টু পেয়ে যাবো p বাই অ্যালফা, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে তুমি পেয়ে যাবে। তাহলে এখানে এম ইকুয়াল টু কত পাবো? p বাই বিটা, আর এন ইকুয়াল টু কত পেলাম? p বাই গামা। কেন বের করলাম? কারণ দেখো আমি আমার প্রমাণে আসতে চাইছি, মেন কারণ এটাই। এবার তার থেকেও বড় কারণ, একটা কন্ডিশন কাজে লাগাবো। কি কন্ডিশন কাজে লাগাবো? দেখো, যেহেতু এল এম এন কি ছিল, এই প্লেনটার কি ছিল? ডিরেকশন কোসাইন ছিল। এটা লম্বের ডিরেকশন কোসাইন ছিল। আর আমরা জানি যে ডিরেকশন কোসাইনগুলির বর্গের সমষ্টি 1 হয় স্যার। অন হয় কি হয় না? অন হয়। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে এল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার বাই আলফা স্কোয়ার, পি স্কোয়ার বাই বিটা স্কোয়ার, পি স্কোয়ার বাই গামা স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস 1 বাই আলফা স্কোয়ার, 1 বাই বিটা স্কোয়ার, 1 বাই গামা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই পি স্কোয়ার।
অতএব তাহলে ভর কেন্দ্রের সঞ্চার পথ, তাহলে ভর কেন্দ্রের সঞ্চার পথ কি হবে? অ্যালফার জায়গাতে এক্স রেখে দাও, 1/, বিটার জায়গাতে ওয়াই রেখে দাও, 1/, গামার জায়গাতে জেড রেখে দাও, ইকুয়াল টু 1/p² রেখে দাও। দিস ইজ দ্য প্রুফড, দিস ইজ দ্য আনসার। সেই আনসারটাই তো আমাকে প্রুফ করতে বলেছিল, একটু মিলিয়ে দেখো তো, সেটাই তো বের করে দিলাম। ওকে, বুঝতে পেরেছো? আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রচুর চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর কনসেপ্ট দিয়ে। নেক্সট চলে আসি পরবর্তী স্টুডেন্ট। দেখো আজকে লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটার মাধ্যমে কিন্তু তোমাদের 2020 সমস্ত কোশ্চেন কমপ্লিটলি সলিউশন করে দেওয়া হলো, এবং তোমাদের যে একটা মুখে হাসি ফুটলো এটাই আমাদের কাছে অনেক, কারণ তোমাদের সমস্ত কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখো লাস্ট কোশ্চেনটা কি বলেছে, দুটো বিন্দু বলেছে 3, 4, 1 এবং 0, 1, 0 বিন্দুগামী একটি সমতলের সমীকরণ নির্ণয় করো। মানে একটা সমতলের, কারণ দুটো বিন্দু দিয়ে পাস করছে এরকম সমতল কি কি রয়েছে দেখো, 3, 4, 1 এবং কি বলেছে ওরা, বলেছে 0, 1, 0 বিন্দু দ্বারা পাস করবে এরকম সমতলের সমীকরণ নির্ণয় করো। যা কি বলেছে, যে সমতলটাকে কি বলছে, x + 3/2 y - 3 কত জানো 7 আর z -2 কত জানো 5, এই সরল রেখার সমান্তরাল। এই সরল রেখার সঙ্গে কি বলছে, সমান্তরাল। সাপোজ ধরো এই প্লেনটা আমাকে বের করতে বলেছে, আমি এখানে একটা বুকস নিই, তাহলে এটা একটা প্লেন দেখতে পাচ্ছ, এই প্লেনটা বের করতে বলেছে, আর এর সঙ্গে সমান্তরাল একটা সরল রেখা আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম, কিন্তু সমান্তরাল আছে, কিন্তু এটার সঙ্গে সমান্তরাল আছে। বুঝতে পেরেছে ছবিটা? তাহলে আমাকে এই প্লেনটা দুটো বিন্দু দ্বারা পাস করছে, যেটা এটা আর এটা বলেছে, তাহলে বলতে চাইছে এই বিন্দুটা আমাকে এই প্লেনটার ইকুয়েশন বের করে দাও। আচ্ছা, আমরা জানি যদি একটা প্লেন এই বিন্দু দ্বারা পাস করে, মানে একটা বিন্দু দ্বারা পাস করে, তাহলে প্লেনটির সমীকরণ কি হবে? তাহলে লিখছি, মনে করি 0, 1, 0 বিন্দুগামী সমতলের সমীকরণ। এগুলো আমি থিওরি পড়াবো, তো এত ভালো লাগবে, দেখবে বুঝতে পারবে। তাহলে a × x - 0 প্লাস b × y - 1 প্লাস c × z - 0 ইকুয়াল টু কত, 0। এখানে কি বলছে, এখানে এবিসি কি, এখানে এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও, যেখানে বলে দেব, অবশ্যই বলবো, যেখানে এ বি সি তো সমতলের লম্বের কার বললাম, লম্বের দিক অনুপাত, বাংলাতে বলবো দিক অনুপাত। এই ল্যাঙ্গুয়েজগুলো প্রপারলি লাগাবে, 5 নাম্বার থাকে তো একটু লাগাতে হবে। দেখো এবার এটাকে এরকম করে লিখি, ax প্লাস by, হ্যাঁ by - 1, এটাকে এরকমই লিখি, প্লাস কত cz ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর নাম দিই। এবার দেখো তো, এটা একটা সমতল, আবার এটাই তলটা কি বলছে, এটা বিন্দুগামী যাচ্ছে, আবার এটা বিন্দুগামীও যাচ্ছে। কোনটা যাচ্ছে, যা কি বলছে, 3, 4 বিন্দুগামী, যা 3, 4, 1 বিন্দুগামী। তাহলে এটা দ্বারা পাস করিয়ে দাও, বিন্দুগামী। তাহলে যদি পাস করাই, তাহলে x এর জায়গায় 3 রাখবো, তাহলে 3a হলো। এগেন y এর জায়গায় কি রাখলাম, 4 রাখলাম, 4 থেকে কত 1 বাদ দেবো, তাহলে কত হলো 3b, আর z এর জায়গায় 1 রাখলাম, মানে c। এটা হলো, এটাকে 2 নম্বর নাম দিলাম। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আমার 1 নম্বর প্লেনটা বোঝো ভালো মতো। 1 নম্বর প্লেনটার সঙ্গে এই সরল রেখা এরকম আছে, সমান্তরাল আছে, ঠিক আছে, সমান্তরাল আছে, বুঝতে পারছো? এবং কি হচ্ছে, এর লম্ব এরকম একটা লম্ব আছে, বোঝো, এরকম একটা লম্ব আছে তো, যার ডিআরএস বলে দিয়েছি ABC, আর এর সঙ্গে লম্ব আছে, তুমি ভাবো এরকম করে, ছবিটাকে এরকম করে দেখাচ্ছি, তাহলে এটা এর সঙ্গে সমান্তরাল এরকম, তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে সমান্তরাল, তাহলে এই দুটো পরস্পর কি আছে, লম্ব আছে, আর লম্ব থাকলে কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0, তাদের ডিরেকশন রেশিওর গুণফলের যোগফল 0 হয়। তাহলে এখানে শব্দটা লিখে দেব যে এটাকে 2 নম্বর সরলরেখা দিলাম। 1 নম্বর প্লেনটি, 1 নম্বর সমতলের লম্বের সঙ্গে 2 নম্বর সরলরেখা কি, লম্ব,
কিন্তু প্লেনের সঙ্গে সমান্তরাল, মানে ওইটাকেই বোঝাচ্ছে, কিন্তু প্লেনের সঙ্গে, মানে প্লেন বলতে সমতল, সমতলের সঙ্গে সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে, সমতলের সঙ্গে সমান্তরাল। ওকে, সো এখান থেকে অ্যাকর্ডিং টু কোশ্চেন কন্ডিশন অনুযায়ী আমি কি লিখতে পারবো স্যার? তাহলে এটা লিখতে পারবো 2a, তার মানে এখানে লিখে দিই, হ্যাঁ এখানে লিখি 2a 7b 5c ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে 3 নাম্বার নাম দিলাম, আচ্ছা এটাকে স্টার নাম দিয়ে দাও। 2 নাম্বারটা তো এখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি, তাহলে এটাকে স্টার নাম দিয়ে দাও, ঠিক আছে। আমি অনেক ক্ষেত্রে স্টার ফিস্টার নিয়ে নিই, তোমরা কিন্তু নাম্বারিংটা ঠিক করো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার এই দুটোকে সলভ করব, 3a 3b প্লাস c, এই দুটোকে সলভ করে আমি কি এবিসি এর ভ্যালু পাবো। সেটা যদি আমি এখানে বসিয়ে দিই, 1 নাম্বার প্লেনে বসিয়ে দিই, তাহলে আমার আনসার চলে এলো, প্লেনের ইকুয়েশন চলে এলো। তাহলে এটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন, বোঝো ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে বজ্রগুণন, মাল্টিপ্লিকেশন কেশন। সো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ বাই বি বাই সি। তাহলে এ যখন বাদ দেবো 7 একে 7 আর 3 5 15, 7 মাইনাস কত 15। এটাকে যখন করব 3 5 15, আচ্ছা এটাকে যখন করছি 3 5 15, ঠিক আছে। আর এখানে এটার সাথে এটা -2, এটাকে যখন করছি 3 2 6 মাইনাস 3 7 21, দ্যাট মিন্স কত দাঁড়াচ্ছে এ বাই -8, তোমার হচ্ছে 7 একে 7, হ্যাঁ 3 5 15, তাহলে -8, বি বাই কত হচ্ছে +13, সি বাই কত হচ্ছে সি বাই 6 বাদ দিয়ে দাও, 6 বাদ দিলে 15 থাকে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, এ বাই 8, বি বাই -13 অ্যান্ড সি বাই 15। তাহলে এটা ইকুয়াল টু যদি ল্যামডা ভেবে নিই, তাহলে এ ইকুয়াল টু 8 ল্যামডা, বি ইকুয়াল টু -13 ল্যামডা অ্যান্ড সি ইকুয়াল টু কত ল্যামডা হলো স্যার 15 ল্যামডা। এই ভ্যালুটা আমি কোথায় বসাবো? 1 নাম্বার বসিয়ে দেবো, 1 নাম্বার প্লেনে ফ্রম 1, 1 নাম্বারে বসাচ্ছি এর জায়গায় 8 ল্যামডা ইন্টু এক্স প্লাস বি এর জায়গায় বসাবো -13 ল্যামডা ইন্টু ওয়াই -1, আচ্ছা এটার জায়গায় বসাবো 15 ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা জেড, অবশ্যই জেডটা ছেড়ে দিচ্ছি। তাহলে ল্যামডাটাকে কমন নিয়ে সব দেখো, সব জায়গায় ল্যামডা আছে, কমন নিয়ে ওপরে পাঠিয়ে দেও, 0 হয়ে যাবে। তাহলে এটা 8x হলো, এটা দেখো -13 কত হচ্ছে ওয়াই হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা এটাকে লিখো +15 জেড হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, 13 একে 13, তাহলে এটাই ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা। বুঝতে পেরেছো কি না বলো? তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। সো আশা করি এতক্ষণে সমস্ত 2020 কোশ্চেনের সলভ তোমরা দেখে ফেলেছো। সো ফাইনালি তোমাদেরকে বলবো, অবশ্যই আজকে খুবই একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। 80% দর্শক এরকম আছো, আমার স্টুডেন্টরা আছো, হয়তো ভিডিওস দেখো, আমি অ্যানালিসিস দেখছিলাম, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, জানি না কেন করছো না। অবশ্যই করো, আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি এই রিগার্ডিং এই কোশ্চেন নিয়ে আরও যদি কোনো প্রবলেম, কোনো যদি মন্তব্য থাকে, কমেন্ট বক্সে লিখবে। ততক্ষণে পড়তে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।